all the system, all the policies and institutions. নতুন সংবিধানে সরকারের মেয়াদ হতে পারে 4 বছর, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। Government offices are feared. ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে আশঙ্কা মনে করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, ইউনূস সরকার 4 বছর ক্ষমতায় থাকতে চায়। তারা যদি সফল হন তবে আমার আশঙ্কা আগামীতে তাদের এই অভিলাষ দ্বিগুণ হবে। সেক্ষেত্রে 8 থেকে 10 বছর ধরে রাষ্ট্র সংস্কার চলতে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গোলাম মাওলা রনি এই আশঙ্কা প্রকাশ করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির লোকজন মনে করেছিল তারা ক্ষমতায় এসে গেছে। মন্ত্রী এমপি হওয়ার দৌড় এবং এলাকায় আধিপত্য বিস্তার এতটা দ্রুত গতিতে হয়েছে যার কারণে ইতোমধ্যে বহুল বিপত্তিও ঘটে গেছে। সরকার এবং রাষ্ট্র দুর্বল মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য ফেসবুকে লিখেন, দুর্বল সরকার এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভঙ্গুর অবস্থার কারণে আগামী 2-4 বছর একটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক সঠিক নির্বাচন অসম্ভব। তারেক রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী উল্লেখ করে রনি বলেন, এ অবস্থায় নির্বাচন হলে 300 আসনই বিএনপির দখলে থাকবে। বিএনপির প্রার্থীর আসনে অন্য দলের প্রার্থী দাঁড়াতেই পারবে না। ভোট কেন্দ্রে ভোটার আসবে না, কিন্তু ভোটের হার 80%-এর বেশি হবে। সিস্টেমকে দায়ী করে ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে ফেসবুক স্ট্যাটাসে রনি জানান, পুরো সিস্টেম যেভাবে ভেঙে পড়েছে তাতে করে উল্লেখিত 2টি সমীকরণের বাইরে যে বিকল্প আছে তার পরিণতি আরো ভয়াবহ। অবস্থার দৃষ্টে মনে হচ্ছে আমরা নিয়তির খপ্পরে পড়ে গিয়েছি। গোলাম মাওলা রনির ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে একজন মন্তব্য করেন, আপনি বর্তমানে এতটা হতাশ কেন বুঝতে পারছি না। ইতিবাচক সমালোচনা করে সরকারের কাজকে এগিয়ে নিন। মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের ব্যর্থতা। অন্তর্বর্তী সরকারের সময়সীমা কতদিন হতে পারে সে বিষয়ে জানতে চাইলে আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে। পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে।